আপনি কি সেই অবাক করা কেরামতির ঘটনা শুনেছিলেন যখন ছোটবেলায় গাউসুল আজম দৌড়াতে দৌড়াতে কবরস্থানে পৌঁছে গেছেন আর হাসতে হাসতে বলেছিলেন, তোমরা পালিয়ে যাও কবরবাসী, নইলে আমার আব্বা তোমাদেরকে পিটাবে। আর ওই সময়ে কবর ফেটে মুর্দা বাইরে বের হয়ে আসে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঘটনাটি কি হয়েছিল। ছোটবেলায় বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মাটির ছোট ছোট পুতুল বানিয়ে খেলতেন। সকালবেলা তিনি পুতুলদেরকে সামনে রেখে বলতেন, কুনবি ইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতি নিয়ে উঠে যাও। আর তখনই আল্লাহ তাআলার হুকুমে ওই মাটির পুতুলগুলো জীবিত হয়ে যেত। তিনি তাদের সাথে খেলতেন, কথা বলতেন, আর সন্ধ্যা হতেই বলতেন, তোমরা আবার আগের রূপে ফিরে যাও। আর তখনই মাটিগুলো পুতুলের রূপে ফিরে যেত। এই কেরামতি কয়েক সময় ধরে চলতে থাকে। ওই সময় গ্রামের একটি ছোট বাচ্চা মারা যায়। বাবা মা আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল, কিন্তু একটা কথা তাদের মাথায় রয়ে যায়, যদি বড় পীর আব্দুল কাদের জিলানী মাটির পুতুলকে জীবিত করতে পারে, তাহলে আমাদের সন্তানকে কেন নয়? তাই তারা মৃত সন্তানকে মাটির পুতুলের সাথে রাতের বেলা চুপি চুপি রেখে যায়। পরের দিনই সকালবেলা গাউসুল আজম আসলেন আর বললেন, সব সময়ের মতো বললেন, কুম্বি ইজনিল্লাহ। সব পুতুল দাঁড়িয়ে যায়, কিন্তু বাচ্চা সেখানেই পড়ে থাকে। গাউসুল আজম বললেন, আমি জানি তোমাকে আমি বানাইনি, কিন্তু তোমাকে আল্লাহ বানিয়েছেন। আমি তোমাকেও বলছি, কুম্বি ইজনিল্লাহ। বাস ওই সময় আল্লাহর হুকুমে বাচ্চাটিও তার জীবন ফিরে পায়। দূরে দাঁড়িয়ে থাকা তার পিতামাতা খুশিতে কান্না করতে থাকে। তারা বাচ্চাকে কোলে নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু যখনই এই কথা গাউসুল আজমের পিতা জানতে পারেন, তিনি বড় পীরকে বললেন, এতদিন তো তুমি মাটির পুতুলকে জীবিত করতে, আর এখন আল্লাহর বান্দাকেও জীবিত করা শুরু করেছো। আর ডান্ডা নিয়ে ওনাকে শাসন করার জন্য পিছনে দৌড়াতে শুরু করলেন। হযরত আব্দুল কাদের জিলানী দৌড়াতে দৌড়াতে কবরস্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে দুষ্টামি করে বললেন, তোমরা কবরবাসী পালাও, নইলে আমার আব্বা তোমাদেরকেও পিটাতে আসছে। আল্লাহর হুকুমে কবর ফেটে যায়। মুর্দা সাদা কাফন নিয়ে বাইরে চলে আসে। বড় পীরের আব্বা আওয়াজ দিলেন, আব্দুল কাদের, এখন থেমে যাও। তিনি থেমে গেলেন আর মৃত ব্যক্তিদেরকে বললেন, এখন তোমরা কবরে ফিরে যাও। সব মৃত ব্যক্তিরা আবার আল্লাহর হুকুমে কবরে ফিরে যায়। আব্দুল কাদের জিলানী গাউসুল আজম বাবাকে আদবের সহিত বললেন, আব্বু, ভালো হয়েছে আপনি তাদেরকে থামিয়ে দিয়েছেন, নইলে তারা কিয়ামত পর্যন্ত মাথায় কাফনের কাপড় নিয়ে দৌড়াতো। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে এরকম কেরামতি দিয়েছিলেন। যদি আপনিও গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর আশিক হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখতে পারেন সুবহানাল্লাহ।